ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় কাজ করা অক্সিলারি ফোর্স সদস্যরা পাননি কোনো প্রশিক্ষণ, এমনকি পরিচয়পত্র ছাড়া কোনো ব্রিফিংও পাননি 426 সহায়ক পুলিশ অফিসারের অনেকে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই ফোর্স নিয়ে বড় কিছু করা কঠিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে হারুনুর রশিদ কাজ করছেন 2.5 বছর ধরে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেওয়া অক্সিলারি ফোর্সের একজন তিনি। জানালেন, ছিনতাই, চাঁদাবাজি বা মাদক সংক্রান্ত তথ্য থানায় জানাতে বলা হয়েছে তাকে, তবে দেয়া হয়নি বিশেষ কোনো প্রশিক্ষণ বা ব্রিফিং। যদি এখানে কোনো প্রকার ঝামেলা বা কোনো কিছু হয়, এটার সাথে সাথে আমরা আমার ওই যে অফিসার আছে, আমি সাথে সাথে ওনারা জানাম। এরকম মিটিংয়ে আমাদের ডাকা হয় নাই। ডিএমপি বলছে, ঢাকার নানা স্পটে অক্সিলারি ফোর্স কর্মরত 426 সদস্য রয়েছেন ডিএমপির 50 থানার ওসির তত্ত্বাবধানে, আর তারা কাজ করছেন মূলত নিজ কর্মস্থলের আশেপাশে। তারা স্বাধীনভাবে কোনো তদন্ত বা কোনো পুলিশের যে কাজগুলো সেগুলো করবে না, বাট পুলিশের কাজে সহায়তা করবে এবং তাদের সামনে সংগঠিত কোনো অপরাধ নিবারণের চেষ্টা করবে। এই ক্ষেত্রে পুলিশের যে আইনগত ক্ষমতা সেটা তাদের থাকবে, সাথে সাথে তাদের যে জবাবদিহিতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, অক্সিলারি ফোর্সের এসব সদস্যের কাছে বড় কিছু আশা করা অবান্তর। পুলিশ যে স্বপ্ন বা প্রত্যাশা নিয়ে এটি গঠন করেছে তা পূরণ হওয়া বেশ কঠিন। অক্সিলারি ফোর্সের আলাপটা যেদিন থেকে শুরু হয়েছে, তার সেই থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ নিজেই স্পষ্ট না যে অক্সিলারি ফোর্সকে কিভাবে তারা সম্পৃক্ত করবে, তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা চায় বা অক্সিলারি ফোর্স বলতে আসলে তারা কাদেরকে বোঝাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে কমিউনিটি ভিত্তিক যে পুলিশিং যে ব্যবস্থা, একটাও সফল হয়নি, সেটা বিট পুলিশিং বলুন, কমিউনিটি পুলিশিংয়ের বলুন। এই অক্সিলারি ফোর্সকে কার্যত করতে চাইলে এ প্রশ্নে পুলিশ সদর দপ্তরকে আরও সুস্পষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।